এই মুহূর্তে সবথেকে বড় খবর, স্বামীর হাতে স্ত্রী খুন। দেখতে থাকুন। গাড়িটা সামনে ক্লিয়ার দাও, বেরোতে দাও। এখন হরিপাল থানার প্রশাসন বডি নিয়ে হরিপাল হসপিটালে যাচ্ছে। বাড়ির লোক গিয়ে অভিযোগ দায়ের করবে। কাল বডি ময়নাতদন্তে নিয়ে যাবে শ্রীরামপুর। কী কারণে খুন করলো? ধরাও তো মীমাংসা আমার মা বাবা করে গিয়েছিল। 17 বছর হয়েছিল, দিয়ে ছেলেও হয়েছে, ছেলে একটাই ছেলে, দিয়ে 17 বছর বিয়ে, ছেলে 16 বছরের বয়স। দিয়ে আমার বোনের সঙ্গে অশান্তি পড়াই, তো আমার বোনকে বলেছিলাম ডিভোর্স দিদি, ও 5টা যদি দেয়নি গো। দিয়ে তাতে আবার কালকে গিয়ে পরশু দিন আমার সঙ্গে গিয়েছিল, কথা বলে বোন দিদি থাকবি তো আমার বাড়িতে, থাকবি থাকবো। আমি না বোন থাকবো না, আমি বাড়ি চলে যাবো, আমার তো সংসার আছে, আমি চলে যাবো। বলো না তাহলে আমি বড় দিদি। আমার নাম লীলাবতী মণ্ডল। আপনার জামাইয়ের নাম বা মেয়ের নাম? আমার বোনের নাম শিলাবতী দাস, আর সুকুমার দাস, আর ছেলের নাম সোনু দাস। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা মানে ইলাহিপুর পঞ্চায়েত অন্তর্গত, ঠিক শিয়াখালা পুরাতন বাজারের পাশেই সুকুমার দাস। ওনার বিয়ে হয় 16-17 বছর হয়ে গেল, লাভ ম্যানেজ করে। আজকে উনি ওনার স্ত্রীকে শিলাপতি হাজরা ওনাকে নিঃশাস্ত্রভাবে গলা কেটে খুন করে দেওয়া হয়। এলাকাবাসীর বক্তব্য ওনার বাড়ির লোককে অ্যারেস্ট করতে হবে, আর ওনার ভাই বা এলাকার ওদের বাড়ির সব পরিবার জড়িত আছে। উনি এখন মেরে দিয়ে চলে গেছেন। গ্রামবাসীর বক্তব্য ওনাদের বাড়ির লোককে অ্যারেস্ট করেছেন এখন, তারপর লাশ উঠবে, এখন লাশ নিয়ে যাবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখন হরিপাল থানার ওসি এসেছেন, একাধিক ওনার যে অফিসার দেখারে নিয়ে এসে এখন বডি তুলে নিয়ে যাবে। নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে মাথায় মেরে ওই ব্যক্তি পলাতো, এখন বডি পড়ে আছে বাড়ি। 16-17 বছর বিয়ে হওয়ার পর লাভ ম্যানেজ করে আজকে একটা তার ছেলে। আবারও অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন। আপনারা সকলে সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর বেশি বেশি শেয়ার করুন। আর জেম্মা বলুন, দিদিমা জেম্মা, বাবু তোমার নাম কি? সুপ্রিয় দাস, সুকুমার দাস। আমি জানি না, আমি স্কুল গেছি। আমি 3:30টার সময় স্কুল গেছি। আমি এসে কিছু দেখি, আমার জেম্মা বললো, আমার জেঠিমা বললো যে তোমার মাকে আমার বাবা মেরে দিয়েছে। 7-এ। এই তো শিয়াখালা বেনিমাধব উচ্চ বিদ্যালয়। আপনি কি গ্রামের বাসিন্দা? হ্যাঁ, আমি এই গ্রামের বাসিন্দা। আজকে দিনের পর দিন অত্যাচার হচ্ছিল, হওয়ার পর আজকে খুন করে এখানে ফেলে রেখে দিয়ে সে চলে যায়। তারপর গ্রামবাসীরা পরে খুন করেছে কে? নাম? ছেলেটার নাম হচ্ছে মানু, আর মেয়েটার নাম ঠিক আমার জানা নেই। স্ত্রীকে খুনটা করেছে। দিনের পর দিন অত্যাচার করে আজকে খুন করে চলে যায়। এখানে পুলিশ আসে, পুলিশ আসার পর চুবু এটাকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স করে চলে যাওয়ার জন্য করছে। হ্যাঁ, যাতে না এটা চাপা দিয়ে এই ক্যামেরাটা না হয়। তোমাকে বারণ করছিল তো ক্যামেরা করতে? হ্যাঁ, ক্যামেরাটা করতে বারণ করছিল, যাতে না কেউ লোক জানতে পারে। তুলে নিয়ে চলে যাচ্ছিল, তুলে নিয়ে চুই চলে যাচ্ছিল। এই হচ্ছে ঘটনা। আমরা তখন প্রতিবাদ করছি, ক্যামেরাটা কেন হবে না, আমরা জানতে চাই কেন ক্যামেরা হবে না। পুলিশকে ওই জন্যই পুলিশকে ওই জন্যই বলছিলাম যে স্যার আপনি ক্যামেরাটা কেন করতে দেবেন না। বলছে না, আগে যাক তবে দেখছি। আপনি এক কাজ করুন, পুলিশকেও জিজ্ঞাসা করুন কেন ও ক্যামেরার সাহায্যে আসবে না। পুলিশ কেন আসবে না ক্যামেরার সামনে? আমি একবার ক্যামেরা খেয়েছি। আমার নাম হচ্ছে সঞ্জয়। ঘটনা কি হয়েছে তো দিনের পর দিন অত্যাচার করতো, কদিন বাইরে চলে গেছিল, ওখানে থাকতো, ওখান থেকে এসে এখানে নিয়ে এলো। হ্যাঁ, বলে কিচ্ছু করবো না, ওকে মারবো না, ধরবো না, কিচ্ছু করবো না। হ্যাঁ, ও নিয়ে এলো, এখানে নিয়ে এসে এই তো পর্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ,
আপনার জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম সুকুমার দাস। ওনার ছেলে মেয়ে কটা? ওর ছেলে একটা। মেয়ে নয়? হ্যাঁ, মেয়ে নয়? না মেয়ে নেই। ছেলের বয়স কত? ছেলের বয়স কত হবে? 13 বছর, 13-14 বছর হবে। আপনার নাম কি? হ্যাঁ, তো কতদিন বিয়ে হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে আপনার ছেলের সঙ্গে? বিয়ে হয়েছে আজ 10 সালে বিয়ে হয়েছে। ভালোবাসা করে? ভালোবাসা লাভ ম্যারেজ করে, তাই তো? লাভ ম্যারেজ করে। তাহলে অশান্তি কি দীর্ঘদিনই লেগে আছে? অশান্তি প্রথম থেকেই ছিল, অতটা ছিল না। হ্যাঁ, এই ইদানিং আজ বছর দেখ হলো এরকম দারুণ বিরক্ত করছে, মারছে, ধরছে। এই আরো কাউকে শুনছেন আড়াইজনের সঙ্গে সম্পর্ক হয়েছে, তাই তো? হ্যাঁ, সম্পর্ক হয়েছে। আপনি এখন কি চাইছেন? আমরা কি চাইব? আমরা তার বিচার হোক। হ্যাঁ, আপনার জামাইয়ের নাম, মেয়ের নাম? হ্যাঁ, জামাইয়ের নাম সুকুমার দাস, মেয়ের নাম শিলাবতী দাস। আমরা বিচার চাই। বলুন, আপনি কি বলবেন? আমি বলছি এটা প্রত্যেকটা ভাই জড়িত, প্রত্যেকটা বউ জড়িত। তার কারণ হচ্ছে আমি দীর্ঘদিন দ্বিতেশ্বর বাড়িতে, আমাকে শুধু ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বার করে দিয়েছে এরা বার করে দেওয়ার পরেও ফের এক জায়গায় ভাড়া ছিল আমার ভাগ্নিটা, সেখান থেকে জোর করে নিয়েছে, আজকে এই অবস্থাটা করলো। তার এর প্রতিকার না করলে প্রত্যেকটা ভাইয়ের জন্য হয়, শাস্তি হয়, না হলে আমি কোর্টে কেস করতে বাধ্য হব। আমার নাম শঙ্কর ঘোষ, শিবদীপুর। আমি ফুটকোকে বলবো, তোকে বলো ফুটকো।